কোথায় রাখবো সেটা বলুন না, তার একটা ব্যবস্থা করবে তো। যদি মরতে হয় আমি এখানেই মরবো। আমাদের এখন আমরা এখান থেকে যাব না, সোজা কথা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে এখানে যা হবে এখানেই হবে। আমাদের যা ক্ষমতা আমরা এখানে ভিখারি হয়ে গেছি। কথায় বলে মানুষ ঠেকে শেখে, কিন্তু প্রশাসন যেন কিছুতেই শেখে না। দুর্ঘটনা ঘটার পর যেমন হুঁশ ফেরে প্রশাসনের, ট্যাংরায় হেলে পড়া বহুতলের ক্ষেত্রেও তার অন্যথা হলো না। শোরগোল শুরু হতে হুঁশ ফিরল পুরসভার। আরও হেলে পড়া ৫তলা বাড়িতে নোটিশ টাঙিয়ে বাসিন্দাদের পুরসভার নির্দেশ, ৩ দিনের মধ্যে খালি করে দিতে হবে বাড়ি। পরিষ্কার দুটি নোটিশ এখানে দেওয়া হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে 11/2 অর্থাৎ এই যে বাড়ির ঠিকানা রয়েছে এখানে যারা থাকেন তাদেরকে 3 দিনের মধ্যে ভ্যাকেট করে দেওয়া হবে এই বাড়িটি। এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ইফ ইউ হ্যাভ এনি অবজেকশন টু দ্য নোটিস ইউ শুড প্রেফার দ্য সেম রাইটিং উইদিন 1 ডে, অর্থাৎ একদিনের মধ্যে যাদের অবজেকশন রয়েছে তারা কিন্তু লিখিত আকারে তা কর্তৃপক্ষকে জানাবে। যখন বলছি তখন যেতে বাধ্য হব, যে জিনিসপত্র নিয়ে আমরা কোথায় রাখবো। একটাই রিকোয়েস্ট দিদির কাছে, যেন আমার বোনকে আমার ঘরের গৃহবাসস্থানটা ফিরিয়ে দেওয়া হোক। দুর্ঘটনা এড়াতে বুধবার রাতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বহুতলের বিদ্যুৎ সংযোগ। ফলে বাসিন্দারা জল পাচ্ছেন না, চলছে না লিফট। পুরসভার নোটিশে বলা হয়েছে কোনো অভিযোগ থাকলে জানাতে হবে 24 ঘন্টার মধ্যে। আবাসিকদের দাবি, কোনো অভিযোগেই কোনো কাজ হয় না। এলাকার তৃণমূল কাউন্সিলর তো সব জানেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি। প্রমোটার যখন কাজ করেছে নিশ্চয়ই কাউন্সিলরের পরিবর্তন মতেই কাজ করেছে, কাউন্সিলর নিশ্চয়ই মত দিয়েছেন না। কাউন্সিলর মত না দিলে প্রমোটার কিন্তু কাজ করতে পারে না। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি সবকিছু জানা তার কাজ নয়। কাউন্সিলরের এটা কাজ নয়। আমরা ডিটেলস লিস্ট পাই না যে কোন বাড়ি কতটা স্যাংশন বা কতটা স্যাংশন না। বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে সমস্ত নথি থাকে একটা বিল্ডিং সংক্রান্ত, আমি তাদেরকে জানিয়ে দিই। এটা একটা কাউন্সিলরের কর্তব্য নয়, এটা আমরা পারি না ইন্টারভেন করতে। ট্যাংরা থানায় প্রমোটার ড্যানিয়েল লি ওরফে রজক লির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুরসভা। পুলিশ সূত্রে খবর, ড্যানিয়েল ও নির্মীয়মান বহুতলের প্রমোটার সুরজিৎ মান্নার খোঁজ মেলেনি। যেভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর দিদির কাউন্সিলররা পয়সা খেয়ে অবৈধভাবে বাড়ি নির্মাণের পারমিশন দিয়েছে, তাতে একের পর এক বাড়ি ভেঙে পড়বে, এটাই তো স্বাভাবিক। পিসার হেলানো মিনার দেখতে যেত, এখন পিসির হেলানো বাড়ি দেখতে আসবে সবাই পশ্চিমবঙ্গে। তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে, সেই কাউন্সিলরদের নেওয়া উচিত যারা পয়সা খেয়ে পারমিশন দিয়েছেন। পৌরসভার যিনি কাউন্সিলর আছেন, চেয়ারম্যান আছেন, মেয়র আছেন, তারা দায়িত্ব নেবে। নিশ্চয়ই প্রশাসন গোটা বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে। আবার যারা কিনছেন তারাও দয়া করে পুরোতস্তু যাচাই করে সবটা দেখা বা কেনাটা বুদ্ধিমানের কাজ, যে একটা যাচাই করে নেওয়া। সব মিলিয়ে মাথার উপর ছাদ হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে হেলে পড়া আবাসনের বাসিন্দাদের। সুকান্ত মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।